লাইফে অনেক মানুষ যাবে আসবে, আপনার সাথে ভালো সম্পর্ক থাকবে, আপনার সাথে খারাপ সম্পর্ক থাকবে। হয়তো একদিন ভালো সম্পর্ক থাকবে, পরের দিন হয়তো ভালো সম্পর্ক নাও থাকতে পারে। ভালো সম্পর্কটা যেমনটা আন্তরিকতার উপর নির্ভর করে, তেমনটা আপনার দক্ষতার উপর নির্ভর করে। ধরুন আপনি যখন কোনো কিছু ভালো কিছু পারছেন বা কাউকে যখন হেল্প করছেন বা কারোর বিপদে যখন এগিয়ে আসছেন, তখন কিন্তু তার সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে। স্বাভাবিকভাবেই সেই মানুষটার সাথে যদি কোনো কারণে কোনো একটা অসঙ্গতি হয়ে পড়ে, তখন দেখা যায় তার সাথে কিন্তু সম্পর্কটা আর ভালো থাকছে না। সেটা যাই হোক, তবে আমাদের লাইফে কিছু কিছু মানুষ থাকে যারা সব সময় যাদের ছায়াতলে আমরা থাকি বা আমাদের ছায়াতলে কিছু মানুষ থাকে, এরকমটা হয়ে যায়। আর হচ্ছে যে আপনার সবচেয়ে বড় কথা হলো যে বিপদে আপনাকে সেই মানুষটাই সহযোগিতা করবে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার কাছে কুলে যারা থাকে, বিপদে পড়লে কিন্তু আমরা সবাই বলি যে বিপদে মানুষ চেনা যায়। অবশ্যই বিপদে মানুষ চেনা যায়। আপনি যখন বিপদে পড়বেন দেখবেন যাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, যাদের সাথে আপনি সারাদিন ওঠা বসা করেন, যাদের সাথে আপনার একদম মধুর সম্পর্ক, তারা কোনো একটা ছুতায় কোনো একটা ইনিয়ে বিনিয়ে আপনার থেকে দূরে সরে যাবে। হয়তো আপনার সামনে কিছু বলছে না, হয়তো দেখা গেল আড়ালেই তারা আপনার সম্পর্কে কথা বলবে। কিন্তু বিপদের সময় আপনি এমন কিছু মানুষের সহযোগিতা পাবেন, এমন কিছু, ওই যে উপরে একজন বসে আছেন যিনি বিপদ দেন, বিপদের মুশকিল আসান যিনি করে থাকেন, দেখবেন যে বিপদের সময় এমন কিছু মানুষের সান্নিধ্যে আপনি আসবেন, এমন কিছু মানুষ আপনাকে সহযোগিতা করবে, আপনি চিন্তাও করতে পারবেন না। তাদের সাথে আপনি সম্পর্ক ভালো রাখুন। আর একটা মানুষ, যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সারা জীবন একটা ভালো সম্পর্ক বজায় রাখার জন্য উভয় পক্ষের দিক থেকেই ছাড় দিতে হয়, আমি যেটা মনে করি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে এই যে আমরা যখন বিপদ আপদে পড়ি, হয়তো দেখা যায় বিপদে একজন পড়লো, তাকে নিয়ে হাসিয়ে ঠাট্টা তামাশা করলাম, তার বিভিন্ন গীবত গেয়ে বেড়ালাম, তার সম্পর্কে বিভিন্ন কথা বললাম। তার সম্পর্কে যত ঐতিহাসিক কথা আছে, তার অতীত টেনে নিয়ে গেলাম, তার জন্মের কথা, তার স্কুল লাইফে, তার কলেজ লাইফে, তার ভার্সিটি লাইফের, তার ম্যারিড পার্সন হলে তার বিবাহিত লাইফের আদ্য প্রান্ত তখন আমরা কি করি, তুলে ধরি শুধু ওই একটা বিষয়ের কারণে। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আপনি হচ্ছে যে আমরা সেই বিষয়টা যখন তুলে না ধরে আমরা যদি চুপ করে থাকি, কিন্তু সেই একই মানুষটা যখন বিপদ থেকে উদ্ধার পেয়ে যে যখন তারা গীবত করেছে, তার সম্পর্কে নানা বানা কথা বলেছে, তারাই কিন্তু তার সাথে আবার মিল দিতে বসে। মিল দিতে বসলেও আপনি তাদেরকে চিহ্নিত করে রাখুন। তাদের সাথে সম্পর্ক খারাপ না থাকলেও, খারাপ না রাখলেও তাদের থেকে দূরত্ব বজায় করুন। সেটা মানসিক ভাবে, শারীরিক ভাবে তাদের সাথে আপনি দূরত্ব, টেকনিক্যালি হোক বা যেভাবেই হোক, তাদের সাথে আপনি সম্পর্ক দূরত্ব করে রাখুন। হ্যাঁ, তাদের দূরত্ব রেখে দিন। আপনাকে যে ভালোবাসে সে আপনি যাই করুন না কেন, কখনো আপনার বদনাম করবেন না, গীবত করবেন না। আর বিপদে পড়লেই যে বদনাম করতে হবে, সবকিছু করতে হবে, এমনটা কিন্তু না। একভাবে থাকে না মানুষের জীবন, কখনো একভাবে সবকিছু চলে না। প্রত্যেকটা আমরা মানুষ, আমাদের লাইফে সুখ দুঃখ হাসি আনন্দ সবকিছু মিলেই কিন্তু, হয়তো আজকে আমি বিপদে পড়েছি, কালকে আপনি বিপদে পড়তে পারেন, তারপরে আরেকজন বিপদে পড়তে পারেন। এভাবেই কিন্তু বিপদটা কিন্তু ঘোরে, একে অন্যের মাধ্যমে কিন্তু ঘোরে। এমনটাও হতে পারে যে আপনি একজন বিপদে পড়েছেন, আপনি তার গীবত করছেন, কাল আপনার হয়তো বিপদ হতে পারে, তখন আপনাকে নিয়ে যখন আলোচনা হবে, তখন কিন্তু আপনারও কিন্তু খারাপ লাগবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের সমাজের মানুষগুলো আসলে এরকম। আমরা যদি নিজের থেকে যদি একটু সচেতন হই, আমরা যদি কারো বিপদ আপদে যদি আমরা কথা চুপ করে থাকি, তার যদি আমরা কি দরকার তার ইতিহাস জানার জন্য, তার ঐতিহাসিক সবকিছু কথা বলার জন্য, এটা আসলেই কি বলবো আর কি। তবে একটা কথা মাথায় রাখেন যে বিপদে পড়লে আপনি মানুষ চিনবেন, বিপদে পড়লে আপনি কোনো না কোনো ভাবে আপনি বের হয়ে আসতে পারবেন। হ্যাঁ, তখন কিছু মানুষ চেনা যায়, কিছু বিষয় জানা যায়, জগৎটাকে আরো নতুন ভাবে চেনা যায়। আপনি যখন বিপদে পড়বেন, জগৎটা তখন একরকম হয়ে যাবে। আপনি যখন বিপদ থেকে উদ্ধার হবেন, তখন জগৎটা দেখবেন কত সুন্দর দেখা যায়। তখন দেখা যায় যে সেই থেকে আপনি সেভাবেই আপনি চলার চেষ্টা করেন। সবাইকে অনেক ধন্যবাদ।